ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৩ নভেম্বর সকালে জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকায় মানিকগঞ্জ জেলার সর্বস্তরে আলেম ওলামা ও তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় একদল বিক্ষুব্ধ মানুষ। অন্যদিকে আবুল সরকারের ভক্ত অনুরাগীরাও তার মুক্তির দাবিতে পাল্টা কর্মসূচি দেয়। কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বাউল শিল্পী আবুল সরকারের ভক্ত অনুসারীদের অভিযোগ, তৌহিদি জনতার ব্যানারে কর্মসূচির ডাক দেওয়া লোকজন তাদের উপর হামলা করেছে। এখানে যখন তৌহিদি জনতার মিছিল পরবর্তী পথসভা বা বক্তব্য হচ্ছে, ঠিক ওই সময় বিজয় মেলা মাঠের ঠিক শহীদ মিনারটা যে আছে, শহীদ মিনারের পিছনে ওইখানে কোনো চায়ের দোকান আছে, ওইখানে কয়েকজন বাউল শিল্পী চা খাচ্ছিল বা এই ধরনের একটা ঘটনা। তো এখান থেকে ওদেরকে দেখতে পেয়ে তৌহিদি জনতার যে প্রোগ্রামটা হচ্ছিল, এখান থেকে একটি অংশ ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে ধাওয়া করে এবং ওইখানে গিয়ে তাদের উপরে চড়াও হয়। আমরা পুলিশ বিজয়মেলা মাঠের পাশেই ছিলাম, আমরা কাছাকাছি ছিলাম। আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি এবং এখন পরিবেশ শান্ত আছে। আমরা ইতিমধ্যে আমরা হসপিটালে যেটা দেখেছি, ৩ জন বাউল শিল্পী এবং একজন তৌহিদি জনতার একজনকে আমরা আহত হতে, মোট 4 জনকে দেখেছি। আরও কেউ আহত আছে কিনা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। পুলিশ বলছে, বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশের আয়োজন করে একদল মানুষ। একই সময়ে আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে তার ভক্তরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাদের মধ্যে সংঘর্ষ ঘটে। এটা হয়েছে যে তৌহিদি জনতার ব্যানারে যে নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছিল, তারা তার মধ্যেই প্রোগ্রাম করার চেষ্টা করেছে আমরা যতটুকু জানি। আর বাউলদের যেহেতু 11:30 থেকে প্রোগ্রাম ছিল, হয়তো বা বিভিন্ন এলাকা থেকে দু একজন করে বিচ্ছিন্নভাবে শহরে তারা আস্তে আস্তে জমায়েত হচ্ছিল আর কি। ওইখানে যে বাউলদের বিরাট সংখ্যক জমায়েত ছিল তা কিন্তু নয়। আমরা যতটুকু জানি যে চায়ের দোকানে ওইখানে 4-5 জন বাউল শিল্পী চা খাচ্ছিল বা ওই প্রোগ্রামটা দেখছিল, এরকম। তারা যে সমবেত হয়ে মুখোমুখি হয়েছে বিষয়টা এরকম নয়। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহত হয়েছেন আবুল সরকারের 3 ভক্ত সহ 4 জন। আহতদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।